নোবেল পুরস্কার পাওয়ার পরে ভারতে রবীন্দ্রনাথ একটা বিশ্ববিদ্যালয় তৈরি করলেন, বিশ্বভারতী, যার উদ্দেশ্য ছিল ভারতের যে কৃষ্টি কালচার এটা বিশ্বের কাছে তুলে ধরা। আমরা গত জুম্মায় শুনে আসছি যে লালনের যে মানব ধর্মের আদর্শ ছিল, সেই আদর্শটাও কিন্তু রবীন্দ্রনাথ লালনের গান থেকে শিখেছিলেন এবং পরবর্তীতে তার ভাষণে লালন চর্চাকে গুরুত্বপূর্ণ বলে সমাজের কাছে তুলে ধরেছিলেন। আমরা সবাই জানি লালন একজন নিকৃষ্ট কাফের, এবং ভারত উপমহাদেশে যত শয়তান আছে, মানুষ শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই মানুষ শয়তানদের ভিতরে সবচেয়ে বড় সব মানুষ শয়তান যদি থাকে, এক নম্বর থাকবে লালন। তার চর্চাকে রবীন্দ্রনাথ সমাজে প্রাসঙ্গিক বলছেন এবং সেটা চর্চা করা তাকিদ দিচ্ছেন, এবং তার ধ্যান ধারণা থেকে তিনি কি করছেন, গীতাঞ্জলিও লিখছেন। তো এখন কথা হচ্ছে যে এই আমাদের সমাজে হিন্দু অধ্যুষিত এই বাংলাদেশে, যেখানে হিন্দুরা 100 বছরের মতো শাসন করছে, মুসলিমরা শাসন করছে 650 বছরের মতো, তো আমাদের ভিতরে যেহেতু আমরা ইসলামটা সরাসরি আরবি ভাষায় পাই না, হয় বাংলায় পাই, নয়তো আরবি অনুবাদ করে অন্য কোনো ভাষায় পাই যারা ইংরেজি জানে, এই জন্য আমাদের ভিতরে বিশ্বাসটা রিফাইনিং করা হয় নাই, বিশ্বাসটা আমাদের পরিশুদ্ধ না। বাঙালিরা বিশ্বাসগতভাবে এমনি অর্ধেক হিন্দু। বাঙালিরা মনে করে পূজার সময় বৃষ্টি হয়, মনে করে না, এই যে পূজা হইতেছে বৃষ্টি হইতেছে। বাঙালিরা প্রতি বছরের শুরুতে পয়লা বৈশাখে পয়লা বৈশাখ করে, চৈত মাসে চৈত্র সংক্রান্তি করে। এই যে বর্তমান সময়ে ধান ঘরে নিয়ে আসা হইলো, মানুষ নবান করে না, আগে তো করতো, এখন হয়তো এগুলো কমে গেছে, আগে করতো। বছরের প্রথম দিন নাকি ভালো কিছু খাইতে হবে, তাহলে সারা বছর ভালো চলবে। এগুলো হিন্দুয়ানি চিন্তা চেতনা। এগুলো কোথা থেকে আসছে? হিন্দুদের কাছ থেকে আসছে, এবং তার ভাষার একটা প্রভাব আছে। কারণ আমি আজকে যে বিষয়টা বলতে যাচ্ছি, একটু দেরি হয়ে গেল অবশ্য, সেটা হচ্ছে এই যে আমাদের বাংলা ভাষা, সেই বাংলা ভাষা অনেকগুলো ভাষার সমন্বয়ে তৈরি, যেখানে হিন্দুয়ানি শব্দগুলো, বাংলা ভাষার যে হিন্দু সংস্কৃতির শব্দগুলো, এগুলোই বেশি, এগুলো আমরা বেশি ব্যবহার করি। তো এইখান থেকে আমরা বৌদ্ধদের কথা দেখলাম, বৌদ্ধরা এই ভাষা তৈরি করছে, সেখান থেকে এই বিকশিত হয়েছে, এখন আমরা বাংলা ব্যবহার করতেছি। এই জন্যই বাংলাটা আমাদের বুঝে শুনে ব্যবহার করা দরকার। তো আমরা লালনকে নিয়ে এখন থেকে কয়েক জুম্মা আগে একটা সাধারণ বক্তৃতা দিছিলাম এবং বলছিলাম যে পৃথিবীতে সবখানে যুদ্ধ হচ্ছে কিনা। আচ্ছা, ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, একদল ইহুদি আর একদল হচ্ছে মুসলিম। বহির্বিশ্বের যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে কোনো না কোনো কেউ ধর্মের অনুসারী তো। আচ্ছা, এইখান থেকে নাস্তিক যারা, তারা দলিল দেওয়ার চেষ্টা করে যে এই ধর্ম প্রাণ যে মানুষগুলো আছে, তারা ধর্ম মানে, এরাই যদি জঙ্গি হয়, এরাই যদি সন্ত্রাসী হয়, এরাই যদি দাঙ্গামা হাঙ্গামা করে, তাহলে এদের আল্লাহ এদের থামায় না কে? একটা কথা। তার মানে ধর্মগুলো হচ্ছে সমস্ত সন্ত্রাসবাদের উৎস, এরা বলে। সেইখান থেকে ওরা বলে সামনের পৃথিবী যদি শান্তিপূর্ণ পৃথিবী হইতে হয়, তাহলে সবাইকে নাস্তিক হইতে হবে। কারণ এই ধর্মের কারণে এত বিভেদ, একজন হিন্দু মুসলমানক মানুষে, একজন মুসলমান ইহুদিক মানুষে, একজন ইহুদি মুসলমানক মানুষে, এই তো যুদ্ধ। এগুলো তারা বলার চেষ্টা করে। আচ্ছা, তাহলে এই সব মানুষেরা যারা শান্তি খুঁজে বেড়ায়, ধর্মের মাঝে শান্তি পায় না, আল্লাহর উপাসনার ভিতরে, আল্লাহর ইবাদতের ভিতরে নিজের অন্তরকে ঠান্ডা করতে পারে না, এরা তখন একটা ধর্মের কথা বলে। সেই ধর্মটার নাম কি জানেন? মানব ধর্ম। যে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের একটা ধর্ম থাকতে হবে, সেইটা হবে মানব ধর্ম। ধর্ম বর্ণ নির্বিশেষে কথার অর্থ কি? এটা 6-7 বইও আছে। মানে 6-7 থেকে শুরু করে 4 থেকে এখন শুরু হয়েছে, 4 থেকে শুরু করে যত লেখাপড়া আছে বাংলাদেশে, সবখানে ধর্ম বর্ণ নির্বিশেষে। আচ্ছা, এটা একটু বোঝাই। একজন হিন্দু মারা যাচ্ছে, তাকে রক্ত দিতে হবে, কোন মুসলিম কি রক্ত দিতে পারবে? পারবে কি? পারবে। হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে, পারবে। আচ্ছা, একজন হিন্দু মহিলার মেয়ের বিয়ে হচ্ছে না, তাকে সাহায্য করা যাবে? আচ্ছা, একজন হিন্দু রাস্তায় পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট করছে, তাকে মেডিকেল নিয়ে যাওয়া যাবে? আচ্ছা, তাহলে ইসলাম কি আমাদের এগুলো করতে বলে নাই? বলছে। ইসলাম যখন আমাদেরকে এগুলো করতে বলছে, এটা করলে সব আছে কিনা? আচ্ছা,
এমনকি বলা হয়েছে যারা দিনের প্রতি আকৃষ্ট তাদেরকে জাকাত দিয়ে দিনে নিয়ে আসাও যাবে, এগুলো সবার কাজ কিনা। আচ্ছা, এখন আমি যদি মানব ধর্মে বিশ্বাস করি তাহলে একটা বিষয় চলে আসে, কেমন, যে মানুষ হিসেবে তার সেবা করতে হবে। এখন আমি যদি আমার ধর্ম এটা করতে বলছে, সেটা ধর্মের ভিতর থেকে যদি মানি, একে তো হাদিস মানা হইলো, দ্বিতীয়ত সব পাওয়া গেল। আর আমি যদি মানব ধর্মের টানে বিশ্বাস করি যে সে একজন মানুষ হিসেবে তার সহায়তা করতে হবে, আল্লাহর কাছ থেকে যে আমি প্রতিফল পাবো সেটা আমি চাই না, তাহলে লস হলো না লাভ হইল? আচ্ছা, মানুষ হিসেবে পৃথিবীতে একজন মানুষের চলাফেরা, কথা বলা, প্রাসঙ্গিকতা, সমাজ, এগুলো মেনটেন করতে গেলে যতটুকু তাদের সঙ্গে চলাফেরা করা দরকার স্বাভাবিকভাবে ততটুকু চলাফেরা করতে হবে। এটা আমাদের ধর্ম বলে কিনা? তাহলে যখন ধর্ম এই কথাগুলো বলতেছে তখন কি ধর্মের বাইরে গিয়ে সেবা করতে হবে নাকি ধর্মের ভিতর থেকে সেবা করতে হবে? আচ্ছা, পৃথিবীতে একটা সুন্দর বার্তা চলে সবখানে, সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতা মানে কি? এই সাম্প্রদায়িকতা নাকি জঙ্গিবাদ, শুধু কেউ মুসলমানের কথা ভাবে, হিন্দুর কথা ভাবে না। ইসলাম আমাদের এইটা বলে? আমাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, তারা যদি তোমার আল্লাহকে গালি দেয়, তোমরা তাদের মূর্তিগুলোকে গালি দিও না। কেন? তোমরা যদি তাদের মূর্তিগুলোকে গালি দাও তাহলে তারা তোমাদের সত্য আল্লাহকে গালি দিবে, এটা আল্লাহ বলছেন। তো আমরা আমাদের চরিত্রের মাধ্যমে তাদেরকে ইসলামের দিকে আকর্ষণ করব কিনা? এখন এই যে বিষয়গুলো, এগুলোকে সাম্প্রদায়িকতা বলা হয়। হ্যাঁ, মুসলিমদের সাম্প্রদায়িক হতে হবে, নিজের কমকে আগে দেখতে হবে, এবং এই সাম্প্রদায়িকতার ভিতর থেকেই ইসলাম তাদের সঙ্গে সম্পর্কটা তুলে ধরছে, ইসলাম তাদেরকে সহায়তা করতে হবে এটা তুলে ধরছে। তাহলে আমাদের অসাম্প্রদায়িক হওয়ার দরকারটা কোথায়? তাহলে অসাম্প্রদায়িকতা কি জিনিস? অসাম্প্রদায়িকতা হচ্ছে অন্য সকল যে অসাম্প্রদায়িক দল আছে তারা সবাই মিলে সাম্প্রদায়িকতা করে মুসলিমদের উপর আক্রমণ করে, এটা ওরা বোঝায় অসাম্প্রদায়িকতা। এই টার্মগুলো আমাদের বুঝতে হবে। আমরা সাম্প্রদায়িক, সম্প্রদায়ের ভিতর থেকেই তাদের অধিকার নিশ্চিত করতে হবে, ইসলাম এটা করছে। এগুলো ভুরি ভুরি প্রমাণ আছে আমাদের খেলাফতে, আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে শরিয়াত তারা যেটা বুঝছেন, যেটা প্রচার করে গেছেন, যে দিন তারা প্রচার করে গেছেন, এগুলোতে ভুরি ভুরি প্রমাণ আছে। এখন এই যে ধর্মের কারণে এই পৃথিবীতে এত অশান্তি, সুতরাং পৃথিবীতে একটাই ধর্ম থাকবে, সেটা হচ্ছে মানব ধর্ম। এই মানব ধর্মের গান গাইছে কে? লালন শাহ। এই মানব ধর্মের গান, মানব ধর্ম সম্পর্কে যদি আমি বলতে চাই তার কৃষ্টি কালচারগুলো, তাহলে আমি এর আগে যে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম সেখানে বলছি যে এগুলো মসজিদে আলোচনা করা সম্ভব নয়। যারা এগুলো নিয়ে আলোচনা করছেন একাডেমিশিয়ানরা, তারা বলছেন যদি কেউ লালনদের কৃষ্টি আলোচনা করতে যায় এবং যদি কেউ শুনতে চায়, তাকে বমির প্যাকেট নিয়ে বসতে হবে, বমির প্যাকেট। তাহলে যেটা শুনলে বমি বের হবে সেটাকে মসজিদে আলোচনা করা যাবে?